আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো দীর্ঘ ১ থেকে ১.৫ মাসের যুদ্ধের পর পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে মানুষের ঘুম হারাম করে নিয়ে ফাইনালি ২ সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতিতে গেল ইরান এবং যুক্তরাষ্ট্র। যদিও বা আমরা যুক্তরাজ্য বলি না কেন, যুক্তরাজ্য কিন্তু সরাসরি যুদ্ধে কখনো অংশগ্রহণ করে নাই। করার চেষ্টা করেছে এবং কিছু, কিছু ক্ষেত্রে হয়তো সরাসরি অংশগ্রহণ করেছে। কিন্তু একদম যুক্তরাজ্যই যে সরাসরিভাবে যুদ্ধে ছিল এমনটা নয়। যুদ্ধ করেছে ইরান এবং ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে, যেই দেশগুলোতে আমেরিকার বন্ধু এবং আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই সমস্ত দেশ যুক্তরাষ্ট্রের হয়ে ট্রাম্পের হয়ে যুদ্ধ করেছে বা যুদ্ধে অংশগ্রহণ করেছে। যেমন ইসরায়েল, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ইসরায়েলের কথা। তারপর ইরাকে যুক্তরাজ্যের কয়েকটি ঘাঁটি রয়েছে, মার্কিন ঘাঁটি রয়েছে, সেটার মাধ্যমেই কিন্তু যুদ্ধটা পরিচালনা করেছে। যেহেতু ইরান থেকে যুক্তরাজ্যের অবস্থান কিন্তু অনেকটা গ্যাপ বা ডিফারেন্স অনেক দূরে। সো যাই হোক না কেন, আমি যেটার জন্য বলতে চাচ্ছিলাম যে কথাটা, আমি 100% শিওর না, এটা আমার মনের একটা কথা যে আসলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি না, বা আমি যেটা বলছি এটার পিছনে কোনো ধরনের প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমার মনে হলো তাই আমি বললাম। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা এবং তাকে মারা হলো, তার পরিবার সহ তাকে মারা হলো মিসাইল হামলার মাধ্যমে। আর এটা করলো যুক্তরাজ্য। তাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল, একটা মারলো। এটা আমরা জানি, তাই না? এটা আমরা দেখে আসছি, শুনে আসছি, এটা থেকে আমরা জানি। এবং তারপরে মহাহুলস্থুল কাণ্ড, ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে যুদ্ধে। তারাও কোনোভাবে পিছিয়ে নাই, কোনোভাবেই তারা পিছিয়ে যাচ্ছিল না। সো গত কিছুদিন ধরে কিন্তু শুধু আমরা বাঙালি না, সমগ্র বিশ্বের নজর ছিল ইরান এবং যুক্তরাজ্যের যে যুদ্ধটা, এটার উপরে কিন্তু মানুষের নজর ছিল। এপস্টেইন ফাইল, আপনারা অনেকেই জানেন যে এপস্টেইন ফাইল কি। এপস্টেইন ফাইল হচ্ছে বিশ্বের সব বড় বড় নেতা, বিশ্বের সব বড় বড় ধনী, বড় বড় নেতা বলতে বিশ্বের সব বিশ্ব নেতা যাদেরকে বলা হয়, বিশ্ব নেতা, তারপর বিশ্বের সব থেকে বড় বড় ধনীরা, তাদের একটা অপরাধের লিস্ট, অপরাধের একটা ডকুমেন্ট এপস্টেইন ফাইল। এপস্টেইন ফাইল রিলিজ হওয়ার কিছুদিন পরেই ইরানে হামলা করা হলো, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলো। অথচ আপনি দেখেন, যখনই এপস্টেইন ফাইলটা রিলিজ হলো, অল্প সময়ের ভিতরে কিন্তু পুরো বিশ্বের মন, পুরো বিশ্বের নজর কিন্তু এপস্টেইন ফাইলের উপর ছিল। মানুষ তাদেরকে নিয়ে আলোচনা শুরু করতেছিল, সমালোচনা শুরু করতেছিল। ডোনাল্ড ট্রাম্প একটা চাপের মধ্যে চলে যাচ্ছিল, বিশ্ব যে নেতাগুলো আছে আরও তার সাথে আরও বড় বড় নেতা, তারা সব চাপের মধ্যে চলে যাচ্ছিল। তাদের বড় মানহানির একটা ব্যাপার এখানে হলো। যদি এপস্টেইন ফাইল সত্যি হয় এবং সেখানে যেটা উল্লেখ করা হচ্ছিল যদি সত্যি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বড় অপরাধী। কারণ সে শিশু এবং নারী এবং শিশু নির্যাতনের একজন অপরাধী হিসেবে বিবেচিত হতো। আর আমি জানি না যে আমেরিকার আইন কি বলে, নারী এবং শিশু নির্যাতনকারীকে কি যুক্তরাজ্যের ক্ষমতায় বসতে দেওয়া যায় এবং তারা কি ক্ষমতায় বহাল থাকতো? এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো বিষয়টা কিন্তু দিন দিন সেদিকে এগোচ্ছিল যে বড় কিছু একটা হয়ে যাবে, এই নিয়ে আরো বড় কিছু হয়ে যাবে, মানুষের ভিতরে একটা রেভলিউশন হওয়ার মতন বা ওই রকম পরিস্থিতিতে যাচ্ছিল। এমন অবস্থায় হঠাৎ করে ইরানের আয়াতুল্লাহ খামেনির উপরে বোমা মেরে তাকে হত্যা করা হলো। হোয়াট ইজ দিস? এবং তারপরে এই যতদিন ধরে ইরান এবং যুক্তরাজ্যর যুদ্ধ হলো, মিসাইল মারামারি হলো, ততদিন পর্যন্ত আর এপস্টেইন ফাইলের নামগন্ধ কেউ করলো না, কেউ করছেও না, এখন ভুলেই গেছে মানুষ।
সো আমার মনে হয় কোনো না কোনোভাবে এই যে যুদ্ধ পরিচালনা করা হলো, মানুষকে বিপদের মধ্যে ফেলা হলো, কত হাজার হাজার মানুষ মরেছে আমি সঠিক এক্স্যাক্টলি কাউন্ট করে জানি না। তবে এটার পিছনে কি বিশ্ব নেতাদের কোনো রাজনৈতিক খেলা ছিল, যে মানুষের নজর ওই ফাইলটার দিকে সরিয়ে অন্য কোনো একদিকে দেওয়ার? আমি জানি না এটা সত্য কিনা, কিন্তু আমার কোনো না কোনোভাবে এমনটা মনে হচ্ছে যে এমন কিছুই হয়েছে। আমার মনে যেটা আসলে আমি বললাম, আপনার কি মনে হয়? সো আপনারা সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।